যাবে এখন। আরে আপনি দিদি ভাইকে করে দিয়েছে। নাও খাবো দাদা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য মমিস ওয়ার্ল্ড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি ঈশিতার সাথে বেরিয়েছি, একটুখানি আমরা প্রি হোলি সেলিব্রেট করবো বলে, কারণ ওর উইকেন্ড ছাড়া ছুটি থাকে না, অফিস থাকবে হোলির দিন, আর তো দেখা হবে না। সেই কারণে ভাবলাম যে ও আর আমি একটুখানি বেরিয়ে টাইম স্পেন্ড করে নিই। সানডে ছিল, তো ও বললো যে ওই আমাকে সাজেস্ট করলো এখানে একটা গড়িয়াহাটে ক্যাফে হয়েছে, এই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও আমি একটু মেনুটা শেয়ার করে দিই। কারণ এত বাজেট ফ্রেন্ডলি ক্যাফে তো আমি এখনও অবধি ভিজিট করিনি, যেখানে মাত্র 29 রুপিস থেকে চা স্টার্ট হচ্ছে আর 129 রুপিসের কম্বো। তো তোমরা ভিডিওটা পজ করে প্রাইসগুলো দেখে নিতে পারো, কি কি আছে না আছে। যতটা পসিবল আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো, তোমরা ভেতরে ইনসাইডেও বসতে পারো এসিতে, যদিও একটুখানি ছোটো, বাট ছোটোর মধ্যে ভীষণই কোজি। আউটসাইডেও বসার ওদের জায়গা রয়েছে, আর অনেক রকমের গেমও ছিল। সব থেকে ট্রেন্ডি গেম উনো, আর আমি যদিও খেলতে পারি না উনো, অনেকে খেলছিল। আর আমি তো খুব একটা রেডিও হইনি, কোনো মতে চলে গেছিলাম। আগে থেকে যদিও আমাদের প্ল্যান করা ছিল না, হঠাৎ করে আমাদের ও বললো, তো আলাম যে ঠিক আছে চল একটুখানি বেরিয়ে টাইম স্পেন্ড করে নেওয়া যাক। আর তাই জন্য আলাম তোমাদেরকে একটুখানি ঘুরিয়েও দেখিয়ে দিই ক্যাফেটা। প্রথমে আমরা নুডলস উইথ চিকেন একটা কম্বো অর্ডার করেছিলাম, তারপরে আমরা রাইস উইথ চিকেনও অর্ডার করেছিলাম। একজনের জন্য অনেক সাফিসিয়েন্ট ছিল ফুডটা, আমরা শেয়ার করে খেয়েছি। আর একটা ইউনিক ডেজার্টও ছিল, ফ্রাইড বানানা দিয়ে উইথ আইসক্রিম, ভীষণ টেস্টি ছিল, তোমরা গেলে অবশ্যই ট্রাই করো। হচ্ছে বাউমিয়ানের সব থেকে স্পেশাল ডেজার্ট। এখনও হিপসিতার খাওয়া শেষ হয়নি, এখনও খেয়ে যাচ্ছে। কটা বাজে? 10:17 হয়ে গেছে। কখন আমরা ঢুকেছি খেতে, এখানে ডেজার্ট দিয়ে দিয়েছে। ডেজার্ট এদিকে গলে পড়ে যাচ্ছে আইসক্রিম। এটা একটা নিউ টাইপের ডেজার্ট, আমরা ট্রাই করব, বাট ওর এখনও খাওয়াই শেষ হয়নি, তাই আমিও স্টার্ট করতে পারছি না। তাড়াতাড়ি খা। কোথায় হয়ে গেছে? এখনো চিকেন রয়েছে। হ্যাঁ, চিকেনগুলো খাবি? পুরো পুরো জায়গা দেখো সব খালি, সবাই চলে গেছে, কেউ নেই। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বুকসও রাখা রয়েছে, কেউ চাইলে এখান থেকে যে কোনো বই নিয়ে পড়তেও পারে, চা কফি স্ন্যাক্স খেতে খেতে বই পড়তে পারে, টাইম স্পেন্ড করতে পারে, খুবই ভালো। আর এখানে ঈশিতা তো ঢং করেই যাচ্ছে আয়না দেখে দেখে, ওর ঢঙের আর শেষ নেই। আর আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ক্যাফেটা। ওদের এখানে একটা জিনিস দেখলাম, সব কিছু শো করে রেখেছে, জিএসটি নাম্বার, লাইসেন্স, প্লাস ওরা এত সুন্দর ডেকোরেট করেছে পুরো ক্যাফেটা, মানে কোনো জায়গা খালি রাখিনি, পুরো লন্ডনের স্টাইলে পুরো ডিজাইন করেছে ক্যাফেটা, ভীষণ ভালো লেগেছে আমার। দিদিটা ছিল ওখানে, সে বলছিল ও লন্ডন থেকে দেখেছে এগুলো, তো ওখান থেকে ইন্সপায়ার হয়ে ওরা এগুলো ডেকোরেট করেছে। তো আমি ক্যাপশনে দিয়ে দেবো এখানকার অ্যাড্রেসটা। গড়িয়াহাট মোড় থেকে একদমই কাছে, বাসন্তী দেবী কলেজের ঠিক পাশেই। ওখানে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে বাউমিয়ান। তো আমরা এখন রাস্তায় এসে একটাও গাড়ি পাচ্ছি না, 10:56 হয়ে গেছিল। একটা অটো ফটো কিচ্ছু নেই, আমরা কি করে বাড়ি যাব কিচ্ছু বুঝতে পারছি না। পাবো একটা অটো? কি জানি কি হবে, জানি না। এখান থেকে এইটুখানি বাড়ি, এবার মনে হচ্ছে ক্যাব বুক করেই যেতে হবে। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। কতক্ষণে দাঁড়াবো? শেষমেশ আর কিছু পেলাম না, তাই ট্যাক্সি করে যাচ্ছি আমরা। সিটতে বসে রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, বাট কলকাতার নাইটে এরকম ঘুরতে খুব ভালোই লাগে, তাই না? তুই তো নাইটেই ঘুরিস। চাকরি দিচ্ছি। এত রাতে কে রে এত রাতে আবির কিনতে আসে? আমি বেরোবো না বাড়ির থেকে। হ্যাঁ, এটা দাও, এটা দাও, এটা দাও। এইটা ছোটবেলায় আমি একবার ইউজ করেছিলাম। যেহেতু আমরা কোনো আবির নিয়ে বেরোইনি, সেই কারণে রাস্তায় দাঁড়িয়ে ঈশিতা বাড়ির জন্য অল্প অল্প করে কিছু আবির কিনলো, আর আমরাও দুজন দুজনকে একটুখানি আবির লাগিয়ে দিলাম। বেশ ভালোই লাগলো এই জিনিসটা। কতগুলো কিনলি রে?
হ্যাঁ কি করা যাবে এখন? আরে আপনি আপনি বললেন আপনি খাবার কিনতে যাবেন। নেক্সট ডে মর্নিংয়ে ঘুম থেকে উঠে দেখলাম যে মার পুজো হয়ে গেছে, মানে দোল পূর্ণিমা লেগে গেছে। সেই কারণে মা 24 তারিখেই পূর্ণিমা পুজোটা দিয়েছে সিন্নি দিয়ে, কারণ মা তো ভোগও দেবে। সেই কারণে 25 তারিখে অত কিছু একসঙ্গে করতে পারবে না, লেট হয়ে যাবে, কারণ সকাল 10টার মধ্যেই দোল পূর্ণিমাটা ছেড়ে যাচ্ছে। সেই কারণে মা আগের দিনই পূর্ণিমার যে সিন্নি টিন্নি দিয়ে পুজো হয় সেটা মা করে নিয়েছে, নেক্সট ডে ভোগ দেবে। আর আমাদের বাড়িতে যেহেতু সত্যনারায়ণ আছে, প্রত্যেকটা পূর্ণিমাতেই সিন্নি দেওয়া হয়। আর দেখতে কি ভাল লাগছে দেখো, ছোটোর থেকেই সিন্নি খেয়ে আসছি প্রত্যেকটা পূর্ণিমাতে। কি তুমি খাবে? তুমি এটা খাবে? তুমি খাবে? তুমি সিন্নি খাবে বাবা? কি ব্যাপার, তোমার হোলির প্ল্যান কি কোকো? তোমার হোলির প্ল্যান কি? শুধু হা করে করে দেখলে হবে সব কিছু? প্ল্যানটাও তো বলতে হবে, হোলির প্ল্যানটা কি? তো এখন আমি রেডি হয়ে গেছি, একটুখানি বেরাবো, বেরিয়ে একটু কিছু আবির রং ঠং কিনবো, কিনে তারপর চলে আসবো। আর হঠাৎ করে না স্নান করার পর থেকে আমার কেন জানি না একটু অ্যালার্জি মতন হচ্ছে, মানে পিঠের মধ্যে পুরো মানে কীরকম লাল লাল হয়ে গেছে, প্রচণ্ড অ্যালার্জি হচ্ছে। একটা সিডসিন খেলাম, দেখা যাক কমে কিনা। জামা কাপড়ও পরতে পারছি না, তারপর কোনো মতে একটা কটনের টপ পরলাম। তো এখন এই সিন্নিটা খাবো, আমার অল টাইম ফেভারিট সিন্নি খেয়ে এখন বেরাবো। তারপর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে কিছুক্ষণ পর। সকালে জ্বালা করবো তাই এটা কি নিচ্ছে সাইডে হয়ে যা, গাড়ি যেতে দাও। ফুচকা দেখলে আর লোভ সামলানো যায় না, তাই গড়িয়াহাটে এসেই ফুচকা দেখে দাঁড়িয়ে পড়লাম খেতে। আর কাকুটা এত ভালো করে মাখছিল না, প্রচুর ভিড় হয়ে গেছিলো, তাই হলো যে আমি একটু ফুচকা খেয়ে নিই। ফুচকা খাওয়ার পর এত ঝাল লেগে গেছে, তখন কাকুটাকে বললাম দাও দাও ঝাল দাও, তখন আর মনে হচ্ছিল না যে ঝাল লাগছে। যেই খাওয়া হয়ে গেছে তখন মনে হচ্ছে একটা আইসক্রিম খাই, বেশি ঝাল লেগে গেছে, উয়া করতে শুরু করে দিয়েছি। তোমাদেরও কি এরকম হয়? আমাকে জানিও কমেন্টসে যে ফুচকা খাওয়ার পর আবার মিষ্টি খেতে ইচ্ছা করে কিনা। আর এই গরমে আইসক্রিমটা খেয়ে যেন একটা শান্তি লাগছে, খুব ভালো লাগছে। একবার ঝাল একবার মিষ্টি, এই আমি করতে থাকি। তোমাদের মধ্যে কার কার এরকম হয় আমাকে জানিও। ভিডিও করে আমি মেনলি গড়িয়াহাটে এই জিনিসটাই নিতে এসেছিলাম, যেটা আগুন দিলে কালার বেরোয়। তো অনেক বার্গেনিং করে 250 দিয়ে এটা নিলাম, অনেক বেশি দাম বলছিল। আর আনন্দমেলার ঠিক পাশেই, আনন্দমেলাতে ঢুকতে রাইট হ্যান্ডে আর ওখান থেকে বেরোতে লেফট হ্যান্ডে এই কাকুটার দোকান দেখলাম। এত সুন্দর শোপিসের কালেকশন, মানে কত মিনিংফুলও শোপিস রয়েছে বুদ্ধার। আর এত ছোট ছোট কিউট না, কি বলবো, তোমরা এখান থেকে ঘর সাজানোর জন্য কিছু নিতে পারো যদি দরকার হয়। আর কাউকে গিফটিং পারপাসের জন্য এখান থেকে নিতে পারো, অনেক কম প্রাইসে খুব ভালো ভালো শোপিস, যেগুলো আমরা শপিং মলে কত বেশি দামে দেখি, সেগুলো এখানে অনেক কম দামে পাওয়া যাচ্ছিলো।
আর এখানে কত মুখোশও সব বিক্রি হচ্ছিল, আরেকটা তো কত পুরো লাইটিং লাগানো, কাকুটা আবার জ্বালিয়েও দেখালো যে ওখানে লাইটিং হচ্ছে, দেখো পিঙ্ক কালারের লাইট, বাট অতটা বোঝা যাচ্ছে না, অন্ধকারে বেশি বোঝা যাবে। তারপরে আমি মিয়ামরতে আসলাম রাত্রিবেলা খাওয়ার জন্য কিছু নিতে, তো মা বলেছিল সেরকম ডিনারে কিছু নেই, তো তুই আসার সময় কিছু নিয়ে আসিস। তো মিয়ামরো থেকে কিছু জিনিস নিলাম, প্লাস ওরা বলছিল যে একটা কেকের সাথে নাকি আবার টি শার্টও ফেরত মানে ফ্রি দিচ্ছে। তারপর বাড়িতে এসে ওখানে দেখলাম যে ন্যাড়াপোড়া করছে, সব বাচ্চারা সাজাচ্ছে। আগে যখন ছোট ছিলাম তখন এই নাড়াপোড়ার মধ্যে ভেতরে আলু টমেটো সমস্ত কিছু দিয়ে ওটা যখন সেদ্ধ হয়ে যেত, পরে ওটা দিয়ে আলু কাবলি মেখে খাওয়া হতো। বাট এখন আর আমরা খাই না, তো এখন যারা পাড়ার ছোট ছোট বাচ্চা ছেলেরা রয়েছে ওরাই ওটা ওরকম করে খায় নিজেরা। আবার আমি অতটা ওদের ব্যাপারে জানি না, বাট আমরা তো ছোটোবেলায় এরকম করতাম। ওরা অনেক কষ্ট করে এইটা বানায়, নাড়াপোড়াটা জ্বালায়, আমরা একটু দেখি, এখন বড় হই এটাই যা। আর ওদের গ্রুপের মধ্যে এখন আর আমরা থাকি না, আমরা যখন ছোট ছিলাম তখন এগুলো করতাম। তো ওই ছেলেগুলো দেখো, বাচ্চারা যারা ন্যাড়াপোড়া করেছে ওরা বসে বসে এখন গল্প করছে, আড্ডা মারছে। আর ন্যাড়াপোড়াটা দেখো পুরোটা পুড়েছে, এরকম ধোঁয়া বেরোচ্ছে, এতক্ষণ হয়ে গেছে তখনও ধোঁয়া নেই। তো হ্যালো গাইস, আমি এখন বাড়িতে আসলাম। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ফেসটা একটু ফেস ওয়াশ দিয়ে ক্লিন করব, তারপরে অ্যালোভেরা জেল লাগিয়ে শোবো। তো আজকে তো বাড়িতে সেরকম ডিনারের মতন কিছু ছিল না, আমি তখন দেখতেই পারলে আমি মিয়ামরতে গেলাম, তো মিয়ামরতে গিয়ে একটা পেস্ট্রি নিয়ে এসেছি আর একটা হটডগ নিয়ে এসেছি, এটাই আমার রাতের ডিনার, এটা খেয়েই শোবো। তো এখন মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে এটা বসে খাবো, কারণ মা আগের দিন পুরো ভালো করে ফ্রিজ ট্রিজ সব ক্লিন করে রেখেছে, কারণ কালকে ঠাকুরকে যেহেতু ভোগ দেবে, ভোগ মানে আগে মা খিচুড়ি লাবড়া এইসব সব কিছু করতো, এখন আর অত কিছু করে না, এখন ঠাকুরকে অল্প করে মানে পোলাও করে দেবে আর আলুরদম, কারণ আমাদের ঘরে সেরকম খাওয়ারও কেউ নেই, আর আমিও থাকবো না, বেরিয়ে যাব, হোলি পার্টিতে যাব, সেই কারণে ঠিক করেছে মা যে এবার অল্প করে পোলাও করে দেবে আর খিচুড়ি। আর মা একা একা এত এখন বয়স হয়ে গেছে, তো আগে অনেক অনেক করতো, সবাইকে দিত, বাট এখন আর পেরে ওঠে না মা, সেই কারণে আমি বললাম যে মা এখন বেশি কিছু করতে হবে না, আমার বড়দিও আসতে পারবে না ওর শ্বশুর বাড়ি ছেড়ে, তো সেই কারণে বললাম যে আর মা করতে হবে না, তুমি নর্মাল ঠাকুরকে পোলাও আর আলুর দম চাটনি পাই সেই সবই দাও, আর তোমরা ঘরেও খাবে। তো সেই কারণে মা আজকে সমস্ত কিছু ক্লিন করে রেখেছে, বলেছে যে কোনো ননভেজ কিচ্ছু ফ্রিজে ঢোকাতে না, সেই কারণে আমি আর মানে ফ্রিজে কিছু নেইও আর ঢোকাবো না, এই জন্য নিয়ে এসেছি, এখনই খেয়ে এগুলো ফেলে দেবো, দিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। আর কালকে সকাল সকাল তাড়াতাড়ি উঠতে হবে, লেট করলে চলবে না, কারণ কালকে আমি যাব একটা পার্টিতে, সেটা কোথায় যাব আমি কালকে তোমাদেরকে গিয়েই তোমাদেরকে যখন ভিডিওটা শেয়ার করবো তখনই তোমরা দেখতে পারবে, এখন আমি বলবো না। তো এখন চলো, টাটা বাই বাই, গুড নাইট, ফ্রেশ হয়ে শুয়ে পড়ি তাড়াতাড়ি, কাল আবার সকালে উঠতে হবে, টাটা বাই বাই, গুড নাইট।